আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মেথি শাক পোস্ত দিয়ে। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে একটা বড় সাইজের আলু ছোট ছোট করে সরু সরু করে কেটে নিচ্ছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবারে কষিয়ে নেব আলুগুলো। একটু করে অল্প করে পানি দিয়ে আমি কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দেব। ভালো করে নেড়ে দিয়ে এখানে আমি ছোট ছোট করে মেথি শাক কেটে রেখেছি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মেথি শাকটা আগে আলাদাভাবে ভাপিয়ে নিয়ে পানিটা ফেলে দিতে পারো নিংড়ে, তাহলে আরও খেতে ভালো লাগবে। মেথি শাকের একটা কড়া ভাব থাকে আর তেতো লাগে, তাই তোমরা আলাদাভাবে সেটা ভাপিয়েও পানিটা ফেলে দিতে পারো, আর এইভাবেও রান্না করা যায়। এরপর মাঝে ঢাকনাটা খুলে দিয়ে এরপর আমি 3 চামচ পোস্ততে একটা ছোট সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিচ্ছি। দিয়ে পরে ভালো করে নেড়ে দেব। এই পেঁয়াজটা বেটে এর সঙ্গে দিচ্ছি বলে মাঝে দিয়ে দিলাম, আর যদি শুধু পোস্ত দিতাম তাহলে নামাবার আগে দিতাম। এরপর এটাও খেতে ভালো লাগে। এরপর ঢাকনা খুলে আলুগুলো যখন সব কিছু সেদ্ধ হয়ে যাবে আলুগুলো গলিয়ে দেব, দিলে খেতে ভালো লাগে। এরপর ভালো করে নেড়ে চেড়ে, আর যে মেথি শাকের মধ্যে যে একটা তিক্ত ভাব থাকে, কড়া ভাব থাকে, তখন আমি এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিলে এর স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে, তিক্তটা কড়া ভাবটা ব্যালেন্স হয়ে যাবে। হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।